নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীর ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কলাইয়ের ডালের বড়ি দেব। কালকে দুপুরবেলায় বড়ির কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, কালো কলাই ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চোকাগুলো বাইরে ফেলে দিয়েছি। তারপরে এটা বেটেছিলাম, শিলনোড়াতে সুন্দর করে বেটেছি, দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়। আজকে সকালে এটাকে ফেটে নিয়ে বড়ি দেব। এটা সম্পূর্ণ কালো কলাইয়ের ডাল দিয়ে তৈরি। আর এখানে আমি একটু মশলা নিয়েছি, শুধু মৌরি আর লঙ্কা বাটা। এর মধ্যে আপনারা রাঁধুনিও দিতে পারেন, এতে আরও টেস্টটা বেড়ে যায়। এবার এটাকে প্রথমে ভালো করে ফেটে নেব। হাতে করা বড়ি খেতে সবারই খুব ভালো লাগে। এই কলাই বাটাটা এইভাবে ফাটার সঙ্গে সঙ্গে কতটা ফেটে উঠেছে, দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এটা সম্পূর্ণ ফাটা হয়ে গেছে, এটা আমি বুঝবো কীভাবে? এক বাটি জল নিয়েছি, এখানে এই কলাইয়ের ডালটা ফাটার পরে ভেসে উঠেছে। যদি আরও একটু বেশি ফাটতে হতো তাহলে এটা ডুবে যেত। দেখুন কেমন ভেসে বেড়াচ্ছে। এটা ফাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বড়িগুলো ভরে নেব। ব্যাস, আমি কিন্তু বড়িতে নাক বানাতে পারি না খুব ভালো। খুব একটা নাক আমার হয় না। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন প্রথম বড়ি দিয়েছিলাম, মা ঠাকুমারা দিচ্ছিল, তার সঙ্গে দিয়েছিলাম। তো এইভাবে নাকগুলো হচ্ছিল না। তো আমার ঠাকুমা বলেছিল যে নাক না হোক গা, যেমন তেমন বড়ি তেলে গড়াগড়ি, তাই বলেছিল। কিন্তু আজকে বুঝতে পারি কী ব্যাপার। আর দিয়ে রাখ, শিখে রাখ, পরে তবুও এইভাবে দিয়ে খেতে পারবি। বড়িগুলো বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।